নির্বাচন নিয়ে নানান শঙ্কা, নানান সন্দেহ সংশয়। বিএনপি কি করবে বুঝতে পারছে না। এজন্য বিএনপি বলছে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু। সালাউদ্দিন আহমেদ। আর এটা এক প্রকার গালির মতো, যে যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে বা করবে তারা গণতন্ত্রের শত্রু। এই গালি বিএনপি কেন দিচ্ছে, এই তাৎপর্য কি, এর কারণটা কি? দর্শক দেখেন, নির্বাচন নিয়ে শঙ্কা কিন্তু বিএনপি এতদিন বেশি প্রকাশ করেছে, যে নির্বাচন হবে কিনা, গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত, কোন দিকে যাচ্ছে দেশ, সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনকে ধামাচাপা দিতে চায়, এগুলো। এখন না এনসিপির লোকজন, জামাতের লোকজন বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই সময় নির্বাচন হবে না, ডক্টর ইউনূস করবেন না, এগুলো প্রতারণা, এইসব কথাবার্তা তো বিএনপি বলতো। এখন এতদিন তারা শঙ্কা প্রকাশ করে এখন বলছে যে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু। তাহলে এতদিনে আপনার গণতন্ত্রের শত্রু ছিলেন, এক। দ্বিতীয় হচ্ছে, যখন কোনো যুক্তি না থাকে, যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখন বলা হয় যে এরা এটা শত্রু, সেটা শত্রু, বা গালি দেওয়া হয়। কিন্তু স্বাভাবিক যুক্তি থাকলে তখন এটা দেওয়া হয়। বিএনপির কাছে এখন স্বাভাবিক কোনো যুক্তি নেই, এজন্য তারা এখন গালি দেয়। তো এই যে গণতন্ত্রের শত্রু বলে প্রতিপক্ষকে অভিহিত করা, এটা একটা গালি। আসলে যারা ফেব্রুয়ারি নির্বাচনের বিরোধিতা করছে, যারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে, পিআর সিস্টেমের কথা বলে এই কথিত নির্বাচনের বিরোধিতা করছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের, তারা কি আসলে গণতন্ত্রের শত্রু? নেভার। তারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা ভোটে জিততে চায়, তারা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে, কিন্তু নির্বাচনটা সুষ্ঠু করতে চায় এবং ভোটিং সিস্টেমের আধুনিকতম পদ্ধতি পিআর সিস্টেম চায় তারা। দর্শক, নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু, সালাউদ্দিন আহমেদ এই গালি দিয়েছেন মূলত বিএনপির হতাশা থেকে। তিনি দেখছেন যে বিএনপি নিয়ে নির্বাচন নিয়ে নানান মহলে সন্দেহ সংশয় ঢুকে গেছে। এই নির্বাচন হবে কিনা তার কোনো ঠিক নেই। এই সন্দেহ সংশয়ের মধ্যে কি করবেন, যেমন বিবিসি বাংলা থেকে শুরু করে একটা রিপোর্ট সব জায়গায় তোলপাড় সৃষ্টি করেছিল। জামাত এনসিপি শর্তের বেড়াজালে নির্বাচন, নির্বাচন নিয়ে নানান শঙ্কা। এর মানে নানান সন্দেহ সংশয় শঙ্কা। কেন? এই যে নানান শর্ত, এটা নির্বাচন সুষ্ঠু করার শর্ত। ওই শর্তগুলো পূরণ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা তো দেখেছি যে হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একদম ধ্বংস করে দিয়েছে, দলীয়করণ করে দিয়েছে। এই জায়গায় সুষ্ঠু নির্বাচন করতে হলে মাস্ট সংস্কার লাগবে। সংসদ নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্র শত্রু। দেখেন, তাল গাছটা আমার সালিসি মানে, কেমন অপদার্থ টাইপের কথা। সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলে গণতন্ত্রের শত্রু, কিন্তু অন্য কোনো নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলে গণতন্ত্রের শত্রু না। যেহেতু বিএনপি স্থানীয় সরকার নির্বাচন মানে না, ছাত্র সংসদ নির্বাচন কার্যত মানে না, গণপরিষদ নির্বাচন মানে না, শুধু সংসদ নির্বাচন মানে। তো এই জন্য বলছে শুধু সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলে তারা গণতন্ত্রের শত্রু, আর অন্য কোনো নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলে তারা গণতন্ত্রের শত্রু না। কি মজার কথা, কি উদ্ভট কথা। আরে ভাই, কেউ যদি গণতন্ত্রের শত্রু হয়, তারা যে কোনো নির্বাচনের বিরোধিতা করলেই গণতন্ত্রের শত্রু হবে। আর বাস্তবিক পক্ষ হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত স্থানীয় সরকার নির্বাচন, জনগণের দৈনন্দিন সেবা বা এই বিষয়গুলো ইজ রিলেটেড টু স্থানীয় সরকার নির্বাচন। আর জাতীয় নির্বাচন বা সংসদ নির্বাচন এটা আইন প্রণয়নের সাথে সম্পর্কিত। এটা জনগণের ইমিডিয়েট নিড পূরণ করে না। আইন প্রণয়ন, বাংলাদেশে সব আইন প্রণয়নকৃত আছে, নতুন নতুন আইন প্রণয়ন ওইভাবে প্রয়োজন হয় না। আর সিদ্ধান্তগুলো নেয় মূলত সেক্রেটারিয়েট অথবা একটা এক্সিকিউটিভ বডি, লেজিসলেটিভ বডি, যেটার জন্য নির্বাচনের জন্য বিএনপি পাগল হয়ে গেছে। এটা কি কোনো অ্যাঙ্গেল থেকে জরুরত নয়। এটা না থাকলে যে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, বা জনগণ অসুবিধা হয়, মোটেই নয়। অতএব যেটা সবচেয়ে কম জরুরি
সেইটার বিরোধিতা করলে, শঙ্কা প্রকাশ করলে গণতন্ত্রের শত্রু। আর যেটা সবচেয়ে বেশি জরুরি, স্থানীয় সরকার নির্বাচন বা নতুন বাংলাদেশের প্রেক্ষিতে বেশি জরুরি গণপরিষদ নির্বাচন, ওইটার বিরোধিতা করলে আর গণতন্ত্রের শত্রু হয় না। তা বিএনপি আসলে কোথায় নেমেছে, তাদের যে কোনো যুক্তি, তাদের পক্ষে যে কোনো দলিল নেই, যুক্তি দলিল নেই, তার প্রমাণ এটা। বিএনপি কোনো যুক্তি দলিল কিছুই দিতে পারছে না, হতাশ হয়ে এখন প্রতিপক্ষকে গালি দিচ্ছে, যুক্তি দিয়ে কথা বলতে পারছে না। যেমন আপনি দেখবেন পিআর সিস্টেম নিয়ে বিএনপি কথা বলতে গেলে পিআর এর বিপক্ষে কোনো যুক্তি দিতে পারে না, যারা পিআর চায় তাদেরকে গালি দিতে পারে। তাহলে বাস্তবতা এটাই যে রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির কোনো যুক্তি নেই, দলিল নেই। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বিএনপি এখন প্রতিপক্ষকে গালি দিচ্ছে, এছাড়া তাদের কোনো রাজনীতি নেই। তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাহলে কার পক্ষের শক্তি? পাকিস্তানের পক্ষের শক্তি। এটা তো সেই মোটা দুদু বলেছিলেন যে যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায় তারা স্বাধীনতা বিরোধী, মানে পাকিস্তানের পক্ষের শক্তি। এই হচ্ছে যুক্তি। এটা কোনো যুক্তি দলিল? এই মুহূর্তে বিএনপির কোনো যুক্তি দলিল নেই, পুরোটাই মাথা দিয়ে ঠেলে, গায়ের জোরে ঠেলে পেশি শক্তি ব্যবহার করতে যাচ্ছে। কোনো নিয়মের মধ্যে এখন বিএনপি নেই। তিনি বলেন তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছে যাতে করে নির্বাচন বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়, অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। হ্যাঁ, বিলম্বিত করা এটা তো অনেকে প্রকাশ্যে বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তার আগে এটা হতে বেশি, এটাতে বিলম্বিত হলে কি বিলম্বিত হবে না? এটা কি যে বিলম্বিত হওয়া যাবে না? নির্বাচন এমন কোন ঔষধ যে বিলম্বিত হলে, এটা কি নামাজ যে কাজা হয়ে যাবে? এমন কিছুই না যে এটা বিলম্বিত হলে সমস্যা। অতএব এই বিলম্বিতের ট্যাগ অনেকে নিতে চান না, বলতে চান না নির্বাচন তাড়াতাড়ি করেন, কিন্তু এইটা করেন। আরে না, কেন ভাই নির্বাচন তাড়াতাড়ি করতে হবে কেন? ধীরে ধীরে করুক, সমস্যা কি? এত পাগল হয়ে গেছেন কেন আপনি খাওয়ার জন্য? আপনি এমপি হবেন, ট্যাক্স ফ্রি গাড়িতে চড়বেন, এমপি হয়ে পাওয়ার ব্যবহার করে চাঁদাবাজি করবেন, বিশাল বিশাল চেয়ারে যে প্রধান অতিথির আসনে বসবেন, এই খায়েশ। এছাড়া দেশের জন্য দ্রুত নির্বাচন হতে হবে, এটার কোনো জরুরত নেই। সবাই মিলে কোঅপারেট করলে দেশ ভালোভাবে চলবে, বরং নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, এইটার জরুরত আছে। আর সুষ্ঠু নির্বাচন করতে হলে অতি দ্রুত কিছু করা যাবে না, ধীরে সুস্থে করতে হবে। তো ইনিয়ে বিনিয়ে কিছু না, নির্বাচন দেরিতে হতে হবে, নির্বাচন অনেক ডিলে করতে হবে, সোজা কথা। এটা নিয়ে ইনিয়ে বিনিয়ে আবার বলার কি আছে? দর্শক, আসলে বিএনপি ক্ষমতার পাগল। নিজেরা ক্ষমতায় যে ইচ্ছে মতো চাঁদাবাজি এবং দুর্নীতি করার জন্য এ ধরনের উদ্ভট কথাবার্তা বলছে, দলিলবিহীন যুক্তিবিহীন কথাবার্তা বলছে।